প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম গোরনদী, বরিশাল থেকে। লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে কারো মাথার চুল অল্প বয়সে পেকে গেলে সেই পাকা বা সাদা চুল উপড়িয়ে ফেলা শরীয়তে জায়েজ হবে কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা, অনেক সময় এমন হয় যে চুল পাকার বয়স হয়নি অথবা শরীরে এমন কোনো মারাত্মক রোগ হয়েছে যার প্রভাবে অল্প বয়সে মাথার চুল পেকে গিয়েছে। সেক্ষেত্রে সাদা চুল তোলা বা উপড়িয়ে ফেলা অথবা কোনো ওষুধ ব্যবহার করে তা কালো করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। কিন্তু যদি বয়সের কারণে চুল পেকে যায় তাহলে সেই পাকা চুল তোলা বা উপড়ানো কখনো জায়েজ হবে না। তেমনি কোনো কালো খেজাব ব্যবহার করে তা কালো রঙে রাঙ্গানো যাবে না। এটা করা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। তবে চুলে মেহেদি ব্যবহার করে তাতে লাল মেহেদি রঙের সৌন্দর্য আনা যাবে, বরং এটা করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে মেহেদি ব্যবহার করাকে পছন্দ করতেন। আমরা সবসময় শরীয়তের সীমার মধ্যে থাকারই চেষ্টা করব। প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু আব্দুল করিম, পাইকগাছা, খুলনা থেকে। লিখেছেন, শবে মেরাজে আমাদের করণীয় কি? কোনো আমল থাকলে তা কি কি বিস্তারিত জানালে উপকৃত হব। শবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো আমল নেই। কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জীবনীতে শবে মেরাজের আমল সম্পর্কে বিশুদ্ধ সূত্রে কোনো কিছু পাওয়া যায় না। সুতরাং অন্যান্য সাধারণ রাতের মতো এ রাতেও ইবাদত বন্দেগী করা যাবে। শবে মেরাজের বিশেষ কোনো ইবাদতও নেই, বিশেষ কোনো সওয়াবও নেই। প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মোহাম্মদ ইকরামুল হক, রূপদিয়া, যশোর থেকে। লিখেছেন, আমার জানার বিষয় হলো মৃত ব্যক্তির চোখে সুরমা এবং আতর লাগানোর হুকুম কি? সম্মানিত শ্রোতা, মৃত ব্যক্তিকে সাজগোজ করানো নিষেধ, আর সুরমা সাজগোজের অন্তর্ভুক্ত। তাই মৃত ব্যক্তির চোখে সুরমা লাগানো এটা জায়েজ হবে না। তবে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর মৃত পুরুষের মাথা ও দাড়িতে আতর লাগানো এটা সুন্নত, আর মহিলাদের শুধু মাথায় আতর লাগানো এটা সুন্নত। নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের এক শ্রোতা আর এন রোড, যশোর থেকে। তিনি লিখেছেন, আমি একটি কোম্পানিতে চাকুরি করি। চাকরি করার সময় সেই কোম্পানি থেকে কিছু পণ্য আত্মসাৎ করি যার বাজার মূল্য প্রায় 2000 টাকা। এখন আমি কোম্পানির হক ফিরিয়ে দিতে চাই, সেটি আমি কিভাবে করতে পারি? সম্মানিত শ্রোতা, আপনি যেই মাল আত্মসাৎ করেছেন কোম্পানির কাছ থেকে, সে আত্মসাতের কথা না বলেও সেই টাকা কোম্পানির নিকটে ফেরত দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আপনার আত্মসাৎ করা টাকা যে কোনো পদ্ধতিতে কোম্পানিতে ফেরত দিলে আপনি বান্দার হক নষ্ট করা থেকে মুক্তি পাবেন। তবে এখানে মনে রাখতে হবে, মূল মালিকের কাছে ফেরত দেওয়ার সুযোগ থাকা অবস্থায় আপনি যে আত্মসাৎ করেছেন সেই টাকা গরিবদেরকে দান করে দিলে বান্দার হক আদায় কখনো হবে না। গরিবদেরকে দান করলে বান্দার হক আদায় হবে তখন যখন মূল মালিকের হাতে ফেরত দেওয়ার কোনো সুযোগ বাকি না থাকে। প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মোহাম্মদ আব্দুল মুমিন, রায়পাড়া, খুলনা থেকে। লিখেছেন, আমার জানার বিষয় হলো আজানের পর হাত তুলে দোয়া করা কি শরীয়ত সম্মত? সম্মানিত শ্রোতা, আজানের পর হাত উঠিয়ে দোয়া করা হাদিসের দ্বারা প্রমাণিত নয়। হাদিস শরীফে আজানের পরে বিভিন্ন দোয়া পড়ার কথা এসেছে, আমরা সেভাবে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে যদি আজানের দোয়া পড়ার পর নিজের কোনো প্রয়োজনে কেউ হাত তুলে দোয়া করে, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইনামুল হক, ফুলতলা, খুলনা থেকে। লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে পেশা হিসেবে জমির মধ্যস্থতাকারী বা দালালি করা জায়েজ আছে কিনা? সম্মানিত শ্রোতা, জায়গা জমির মধ্যস্থতাকারী বা দালালি যারা এই পেশায় নিয়োজিত, তারা সাধারণত যিনি জমি কিনতে ইচ্ছুক তাকে জমিন কিনে দেওয়ার দায়িত্ব নিয়ে তার কাছ থেকে টাকা গ্রহণ করেন, অথবা যার জমি বিক্রি করে দিচ্ছেন তার কাছ থেকে টাকা বা কমিশন গ্রহণ করে থাকেন। আবার কখনো উভয় পক্ষ থেকেও টাকা নিয়ে থাকেন। এই বিষয়ে শরীয়তের বিধান হলো এটিকে পেশা হিসেবে গ্রহণ করা জায়েজ আছে। তবে শর্ত হলো এর মাধ্যমে যে কোনো প্রকারের ধোঁকা, প্রতারণা বা মিথ্যার আশ্রয় গ্রহণ করা না হয়। প্রশ্ন করেছেন মোহাম্মদ শামীম শিকদার, নাজিরপুর, পিরোজপুর থেকে। লিখেছেন, দাড়ি রাখা তো শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব,
কিন্তু আমার জানার বিষয় হলো, মুখে দাড়ি রাখলেও ঠোঁটের নিচের দাড়ি এটি কি রাখতে হবে না কেটে ফেলার সুযোগ আছে? সম্মানিত শ্রোতা, আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। ঠোঁটের নিচে যে সকল পশম গজায় তা মুন্ডিয়ে ফেলা বা উপড়ে ফেলা শরীয়তের দৃষ্টিতে নিষেধ। এটাকে নিম দাড়ি বলে। নিচের ঠোঁটের সাথে লাগানো যে লোমগুলি থাকে সেগুলো দাড়িরই অন্তর্ভুক্ত, অতএব এগুলো রাখা ওয়াজিব। আর এগুলো কাটা বা কামানো বা উপড়িয়ে ফেলা মাকরুহে তাহরিমি ও নাজায়েজ। তাই এসব লোম কাটা থেকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। প্রশ্ন করেছেন মোহাম্মদ বরকাতুল্লাহ, মৌলভীপাড়া, খুলনা থেকে। লিখেছেন, ফ্রিজিং গাড়িতে লাশ রেখে জানাজার নামাজ পড়া জায়েজ আছে কিনা? সম্মানিত শ্রোতা, জানাজার নামাজ আদায়ের জন্য মৃতদেহ যেসব জিনিসের উপরে থাকে, যেমন খাটিয়া, তারপরে অন্য কোনো বস্তু যার উপরে লাশকে রাখা হয় ইত্যাদি, নামাজ পড়ানো ব্যক্তির সামনে এবং ভূমিতে স্থিরভাবে রাখা এটা জরুরি। সুতরাং কোনো বৈধ ওযু ছাড়া যদি মৃতদেহ মানুষজনের হাতে তুলে রাখা হয় অথবা সেটি কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স বা কোনো প্রাণীর উপরে থাকে আর সেই অবস্থায় জানাজার নামাজ আদায় করা হয়, তাহলে সেই জানাজার নামাজ আদায় সহি হবে না। প্রশ্ন করেছেন মোসাম্মদ আয়েশা আক্তার, নিরালা আবাসিক এলাকা, খুলনা থেকে। লিখেছেন, অনেকবার বুঝানো এবং চেষ্টা করার পরও স্বামী যদি নামাজ না পড়ে, তাহলে কি স্ত্রীকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে? সম্মানিত শ্রোতাগণ, আপনাকে এই কারণে জবাবদিহি করতে হবে না। একজনের আমলের হিসাব অপরজনকে দিতে হবে না। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 164 নম্বর আয়াতে বলেন, তোমাদের কাউকে অপরের পাপের বোঝা বহন করতে হবে না। তবে স্বামী স্ত্রী একে অপরকে নামাজের জন্য তাগিদ দেওয়া, নানাভাবে বোঝানোর চেষ্টা করার পরও যদি কেউ নামাজ না পড়ে, তাহলে কারোর জন্য আলাদাভাবে আর করণীয় কিছু থাকে না। প্রাপ্তবয়স্ক কাউকে বোঝানোর পর তার নিজের অবস্থার উপরে ছেড়ে দেওয়াই নিয়ম। আল্লাহ তাআলা তার বান্দা ও বান্দিকে হেদায়েত এবং বুঝ দান করুন। সবসময় এই দোয়া আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার স্বামী পরিবর্তিত হবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।